হয়েছে সন্তু? সন্তু বলছি ঘটনাটা কি হয়েছে? দেখুন, আমরা মর্মাহত। হ্যাঁ, আমাদের সরকারের প্রথম দিনে তারকেশ্বরের পুণ্যভূমিতে, তারকনাথের ভূমিতে রক্তাক্তের ঘটনা ঘটেছে। তা আবার ওসি সাহেব আক্রান্ত হয়েছেন। এটা আমরা মর্মাহত, দুঃখিত। এই ঘটনায় প্রথম নয়, এর আগেও আমাদের একজন কর্মীকে মেরে এমন মেরেছে, স্পাইনাল করে মেরেছে। 5 নম্বর মণ্ডলের ব্যক্তি, তাকে আমি এসএসকেএমে নিজে ভর্তি করেছি। আপনারা জানেন আমি এসএসকেএমই ছিলাম। এসএসকেএমে তার অপারেশন চলছে, ব্লাডের প্রবলেম ছিল, সেটা আমি দেখছিলাম। তা করতে করতে আমার কাছে ফোন আসে যে এরকম একটা ঘটনা ঘটেছে। আমি সঙ্গে সঙ্গে ছুটি আসি। আমি অফিসারদের সঙ্গে এতক্ষণ মিটিং করলাম। মিটিং করে আমি যেটুকু জানতে পারলাম যে এই ঘটনা, তিনি মুভ করছিলেন, একটা জায়গা থেকে একটা জায়গায় আসছিলেন। সেই সময় একটা জায়গা আটকানো হয়, তারপর তার উপর ইটপাটকেল ছোড়ে। আমি জানতে চাইলাম কে মেরেছে। নাম কিন্তু তারা বলতে পারছেন না। তারা বলছেন আমরা জানি না কোনো জায়গা থেকে মারা হচ্ছে। এটা খুব অন্যায়, এবং আমি বারবার বলছি এই ঘটনা কন্টিনিউ হয়ে যাবে যদি এই এলাকার সন্ত্রাসবাদীরা, যদি এই এলাকার গুন্ডারা থেকে যায়। আপনি ইলেকশন চলাকালীন, আপনারা নিজেরা সাংবাদিকরা জানেন, আমি নিজে জানি যে এলাকার যারা সন্ত্রাস চালায়, যারা গুন্ডামি করে, তাদের মধ্যে একজনও গ্রেপ্তার হন, সিঙ্গেল ওয়ান। আমার উপর 5বার আক্রমণ হয়েছে, তার বদলে তার সেই ঘটনার প্রেক্ষিতে যারা গ্রেপ্তার হয়েছে তারা সঙ্গে সঙ্গে পরের দিন বের পেয়ে গেছে। আমাদের প্রশ্নচিহ্ন ছিল, কমিশনের আন্ডারে পুলিশ ছিল, তার আগে চটিতে পুলিশ ছিল। আজকে সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু সেই প্রথম দিনেই যে নোংরামিটা করেছে, আপনি ভাবতে পারবেন, ধরুন আপনার কাছে একটা চকলেট ছিল, সেই চকলেটটা অন্যজনের কাছে চলে গেল। আপনি বুঝে নিলেন যে চকলেটটা পার্মানেন্টলি তার কাছে চলে গেল। আপনি মেরে তার কাছ থেকে নিতে চাইবেন। স্বভাবতই তৃণমূলের গুন্ডারা বুঝতে পারছে যে পুলিশটা তাদের কন্ট্রোলে নেই, তাই পুরনো রাগ থেকে পুলিশ কর্মীদের উপর আক্রমণ হয়েছে। এটা খুব ব্যথিত, মর্মাহত। এবার আরও একটি ঘটনা আজকের ইনসিডেন্টেই হয়েছে, তার আগে হয়েছে যে এখানকার যিনি টপ গুন্ডা নামে পরিচিত, যার কোটি কোটি টাকার সম্পত্তি, কয়েক বছর আগে খেতে পেত না, একটা বিড়ি 3বার করে খেত, সেই ব্রাদার্স, তাদের সম্পত্তির বহার আপনারা জানেন। তাদের ফ্যামিলির তরফ থেকে আমাদের কিছু কর্মীকে বলা হয়েছে যে তোরা সরকারে আসতে পারিস, সিস্টেমটা আমাদের। তো আমরা জানতে গিয়েছিলাম কোন সিস্টেম ওনাদের। আপনি সিসিটিভি ফুটেজ পেয়ে যাবেন, আপনারা তো এগিয়ে আছেন সাংবাদিক, আমি তো ছিলাম এই দিনই, আমি জানি। সিসিটিভি ফুটেজ দেখবেন, সেখানে পরিষ্কার আমাদের ছেলেরা গিয়ে কথা বলছে, কথা চলছে। সেই মুহূর্তে তারা সেখান থেকে থানায় ফোন করেছিলেন যে আমাদের এখানে কিছু মব জড়ো হয়েছে, আমাদের প্রাণী মারবে। যদি 50 জন ব্যক্তি 3 জনকে মারবে বলে জড়ো হয়, তাহলে 15 থেকে 20 মিনিট কথা বলবে না, মারার জন্য গেছে, মেরে চলে আসবে। হিসাব কি বলে? কিন্তু আমরা হিংসার পথকে অনুসরণ করি না। আমাদের রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক দা, আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আমাদের তরফ থেকে যেটা বারবার বলা হয়েছে, প্রথম দিন আমি এসেই বলেছি যে কোনো ভায়োলেন্স টলারেট হবে না। তাই আমাদের যারা অতি উৎসাহিত পার্টি কর্মী, যারা এত বছর ধরে পার্টি করেছে, তৃণমূল ধরে ধরে মেরেছে, উলঙ্গ করে মেরেছে, তারা শালীনতা বজায় রেখে, সংযম দেখিয়ে জানতে চেয়েছিলেন যে তোমরা যে পাড়ায় বলে বেড়াচ্ছ আমাদের সরকার এসে যে সিস্টেম তোমাদের, আজকে যেহেতু শপথ গ্রহণ ছিল, তো বলছে তোমাদের শপথ গ্রহণ করছে মুখ্যমন্ত্রী, কিন্তু সিস্টেমটা ওনাদের, কোন সিস্টেমটা ওনাদের একটু জানতে গিয়েছে। তো কথা হয়েছে, চলে এসেছে। কিন্তু হঠাৎ করে আমি শুনলাম যে এখান থেকে পুলিশ ফোর্স যায়। পুলিশেরও কিছু করার নেই, অভিযোগ করলে যাবে, কারণ আমাদের বলাই আছে সরকারের তরফ থেকে দল মত রং নির্বিশেষে আপনারা যাবেন, দেখবেন। গিয়েছেন, লাঠিচার্জ করেছেন। আপনি ভাবুন, এটা যদি তৃণমূলের আমলে হতো, পুলিশ গিয়ে কি করতো? হাত জোর করতো, মিষ্টি খাওয়াতো, নিয়ে চলতো। আমাদের আমলে, আমাদের প্রথম সরকার, বিজেপির সরকারে, মানুষের সরকার, সেখানে গিয়ে প্রথমে যে দেখেছে মব, প্রচুর লোক জমে আছে, অতি উৎসাহিত মানুষ এখন জিতেছে, সবাই আজকে সরকার গঠন হয়েছে, সব জায়গায় মিষ্টি বিলি হয়েছে, গোটা তারকেশ্বর জুড়ে মিষ্টি বিলি হয়েছে, গোটা তারকেশ্বর জুড়ে আমরা মাছ ভাত খাইয়েছি, অনেকে আপনারাও গেছেন। তো অতি উৎসাহিত হয়ে লাড্ডু বিলি করতে গিয়েছিল, মিষ্টি দিতে গিয়েছিল, সেখানে 4-5টা কথা হয়েছে যে কি সিস্টেম আছে তোমাদের একটু বলো। মারতে কেউ যায়নি, মারতে গেলে 40টা ছেলে 15-20 মিনিট ধরে মারার জন্য অপেক্ষা করে, আপনাদের বোধ বুদ্ধি কী হয়? তো সেখানে পুলিশ লাঠিচার্জ করে। আমার পুলিশের উপরে কোনো ক্ষোভ নেই, কিন্তু আমার দুঃখ আছে
যে আপনারা গিয়ে কথা বলতে পারতেন যে ভাই তোমরা কেন এসেছো, একটা গুন্ডার বাড়ির সামনে এসেছো কেন, এটা জিজ্ঞাসা করতে পারতেন। তো জিজ্ঞাসা না করে ওনারা লাঠিচার্জ করেছেন, সেটা নিয়ে আমাদের দুঃখ ছিল। ওনাদের ওখান থেকে আমাদের এক দুজনকে গাড়িতেও তোলা হয়, নিয়েও আসা হয়েছে 3 জনকে। তো আমি তাদের সঙ্গে কথা বললাম, তাদের দুঃখ শুনলাম, লাঠিচার্জে তাদের লেগেছে, তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা করলাম এবং ওসি সাহেবের কী ঘটনা ঘটেছে এটা জানার চেষ্টা করলাম। আমি মর্মাহত, আমি আশা করব যে উনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন এবং শুরুর দিনে, আমাদের সরকারের শুরুর দিনে এই যে তারকেশ্বরে রক্ত ঝরলো, তার দায় গুন্ডাদের নিতে হবে, তার দায় পুলিশকেও নিতে হবে। ভোট চলাকালীন একটা কাউকে গ্রেপ্তার করে, যাদের নামে তৃণমূল বলতো বাঘেগার গরুতে এক ঘাটে জল খায়, তাদেরকে তো গ্রেপ্তার করেনি, তাদের চুনোপুটিগুলোও গ্রেপ্তার করে। হসপিটালের পাশে যে বহুতলটা নির্মাণ হয়েছে, সেই বহুতলের প্রপার্টি দেখলেই আপনি বুঝতে পারবেন যে এরা সারা বছর কি করেছে, মানুষকে কীভাবে শোষণ করছে। তাই আমি কথা বলতে এসেছিলাম, ডিএসপি সাহেব আছেন, অ্যাডিশনাল এসপি আছেন, তারা আমায় জানালেন যে কোনো অসুবিধা নেই, আমরা তদন্ত করে দেখছি যে ওসি সাহেবের উপর কি আক্রমণ করেছে, আমার উপরও 5-6 বার আক্রমণ হয়েছে, সেই তদন্ত এখনো চলছে, আমি এখনো জানতে পারিনি কি আক্রমণ করেছে। তদন্ত আমাদের নতুন সরকার এসেছে, তদন্ত গতিতে এগোবে, বুলেট ট্রেনের মতো এগোবে। তো তদন্ত করে জানাক ওসি সাহেবকে কি মেরেছে, আমরা জানতে চাই। আর যে ঘটনা ঘটেছে, একজন গুন্ডার বাড়ির সামনে আমাদের লাড্ডু বিতরণের জন্য লাঠিচার্জ খেতে হয়েছে। আমরা ঠিক আছে, আমরা বলেছিলাম মার খাবো না মিষ্টি খাবো, আমরা সরকারের প্রথম দিনই দেখলাম আমরা মারও খেলাম মিষ্টিও খেলাম, ভালো আছি, ভালো থাকবো, সবাইকে নিয়ে চলবো, ভালো থাকবো। পুলিশ কি এখনো ওই তৃণমূলের হয়ে কাজ করছে? পুলিশ কি এখনো তৃণমূলের হয়ে কাজ করছে? দেখুন, চটি পড়ে থাকলে, চটি খুললে পায়াতে একটা ছাপ থেকে যায়, সেই ছাপটা একটু রয়েছে, কারণ রোদে ট্যান পড়েছে তো। দেখবেন চটি পড়লে রোদে একটা ট্যান পড়ে, আমার একটা ছাপ রয়েছে, চটির ছাপ, ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়।